হবে না। এই কারণে তারা অস্বীকৃতি জানিয়েছে, ভীত সন্ত্রস্ত হয়। তবে ওয়াহামালাহুল ইনসান, মানুষ কিন্তু সেই আমানত বহন করেছে। কেন বহন করেছে আল্লাহ সেটা দুইটা কারণ বললেন। ইন্নাহু কানা যালুমান জাহুলা, কারণ মানুষের মধ্যে দুইটা বৈশিষ্ট্য আছে, সহজাত বৈশিষ্ট্য, যেটার কারণে সে আমানত সহজভাবেই বহন করেছে। কারণ সে মূর্খ, যে কোনো কাজের পরিণতি সে জানে না। সে জানে না যে আমানত কত বড় এবং এই আমানত বহন করা কত কঠিন। এই কারণে তারা বহন করে নিয়েছে। আরেকটা হচ্ছে তাদের মধ্যে জুলুমের চেতনা রয়েছে। সুতরাং তারা যেই কোনো দায়িত্ব বহন করে, যে জুলুম থেকে বাঁচার সেই চেতনা তাদের মধ্যে নেই, জুলুম করার চেতনা তাদের মধ্যে রয়েছে। এই কারণে তারা আমানত বহন করেছে। এই কারণে আমানতটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই তো আকাশ জমিন এবং পাহাড় বহন করতে চায়নি। এই আমানতের গুরুত্ব সবাইকে অনুধাবন করা দরকার। এই আমানত অনেক ধরনের। আজকে আমরা এক ধরনের আমানত নিয়ে আলোচনা করব, যেটা মানুষের সাথে সম্পর্কিত আমানত, সেটা নিয়ে আলোচনা। যেমন তার মধ্যে একটা আছে আপনার দায়িত্বগত আমানত, যে কোনো পোস্টের দায়িত্ব গ্রহণ করা, যে কোনো দায়িত্ব হোক না কেন, এবং কেউ মনে করতে পারবে না যে আমার কোনো দায়িত্ব নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহর সামনে জিজ্ঞাসিত হতে হবে। সুতরাং একজন ছাত্র, সেও দায়িত্বশীল। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে সঠিকভাবে ধর্মীয় জ্ঞান শিখে যেন মানুষের কল্যাণ এবং ইসলামের কল্যাণ করতে পারে। এই দায়িত্ব তার মাতা পিতার পক্ষ থেকে তার উপর অর্পণ করা হয়েছে। সুতরাং সেই দায়িত্ব তাকে অবশ্যই যথাযথভাবে আদায় করতে হবে। এই আমানতের খেয়ানত করা যাবে না, কখনো দায়িত্ব অবহেলা করা যাবে না। একজন শিক্ষক, তিনি দায়িত্বশীল, তিনি মানুষ গড়ার দায়িত্ব বহন করেছেন। এই কারণে তাকে অবশ্যই সে আমানত বহন করতে হবে সঠিকভাবে। বাচ্চাদেরকে, যাদেরকে তার হাতে আমানত রাখা হয়েছে, তাদের আমানতকে সঠিকভাবে সে অবশ্যই বহন করতে হবে এবং আদায় করতে হবে। কারণ যত ছাত্র প্রতিষ্ঠানে আসে, সেগুলো শিক্ষকদের হাতে আমানত, যে তারা সঠিকভাবে তাদেরকে শিক্ষা দিবে এবং জাতির কল্যাণে উপযুক্ত করে তুলবে, যেন জাতি তাদের দ্বারা লাভবান হতে পারে, দেশ তাদের দ্বারা লাভবান হতে পারে। সুতরাং আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে এটাই, যে দায়িত্বগত আমানত, যে দায়িত্বের আমানত, সেটাও কিন্তু ভয়াবহ আমানত। কারণ এটার সাথে মানুষের সম্পর্ক রয়েছে। আল্লাহর সাথে যদি শুধু সম্পর্ক হতো, তাহলে সেটা আপনার সহজেই ক্ষমা পাওয়ার উপযুক্ত হতো। কিন্তু যেই ব্যাপারগুলো মানুষের সাথেও সম্পৃক্ত হয়, সেটা আল্লাহ জাল্লাহু এককভাবে ক্ষমা করেন না। সুতরাং এটা আরও ভয়াবহ। যেটা মানুষের অধিকারের সাথে সম্পর্কিত, এটা যেই কোনোটাই হইতে পারে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছিলেন, আল ইমামু রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, একবারে সর্বোচ্চ আমানতের কথা বলেছেন, যে একজন প্রশাসক, তিনি আমানতদার এবং তার আমানত সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তারপরে মাজারি গোছের একটার কথা বলছেন, তারপরে সর্বশেষ একটার কথা বলেছেন। এই তিনটা বলে আপনার পুরো আমানতের প্রতি, পুরো দায়িত্বের প্রতি তিনি ইঙ্গিত দিয়েছেন। বলেছেন, আর রাজুলু রাঈন ফি আহলি বাইতিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, যে একজন পুরুষ তার ঘরের ফ্যামিলির ব্যাপারে সে আমানতদার, তার আমানত সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া হিয়া মাসউলুন আন রাইয়াতিহা, এবং মহিলা তার ঘরে, তার স্বামীর ঘরে, সে অবশ্যই দায়িত্বপ্রাপ্ত এবং তার হাতে আমানত, সন্তান, সম্পদ। সুতরাং সেটার সম্পর্কে পরকালে জবাবদিহি করতে হবে। তারপরে সর্বশেষে বলেছেন একবারে নিম্নমানের একটা আমানতের কথা, বলছেন, ওয়াল খাদিমু রাঈন ফি মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, যে একজন খাদেম, সাধারণ কর্মচারী, যেমন আমাদের প্রতিষ্ঠানে যেমন গেটম্যান আছে, যারা দারোয়ান, এরকমভাবে যারা পরিচ্ছন্নতা কর্মী, এগুলো সাধারণ আপনার দায়িত্ব, কিন্তু তারপরেও সেটাও একটা দায়িত্ব। সেই দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে পরকালে, যদি সঠিকভাবে আদায় করা না হয়। এই কারণে এই ব্যাপারগুলো মানুষের সাথে সম্পর্কিত। এই কারণে এগুলোর প্রতি আবার বেশি গুরুত্ব দিতে হবে। এই সমস্ত দায়িত্ব আদায় করার জন্য 4টা বৈশিষ্ট্য থাকা দরকার। কেউ যদি মনে করে এই 4টা বৈশিষ্ট্য আমার কাছে নেই, তাহলে সে দায়িত্ব থেকে অব্যাহতি নিবে, এটাই স্বাভাবিক। 4টার মধ্যে 1 নম্বর হচ্ছে সত্যবাদিতা, যে সত্যবাদিতা থাকতে হবে। তার মধ্যে 2 নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা, যেই কোনো কাজ করবে পরিচ্ছন্নভাবে করবে। আরেকটা হচ্ছে শক্তি,
এই শক্তি বলতে দুই ধরনের শক্তি বোঝানো হয়। একটা হচ্ছে কায়িক শক্তি, শারীরিক শক্তি, আরেকটা হচ্ছে মেধাগত শক্তি, যে মেধা, যেই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাজ করার মেধা যোগ্যতা তার মধ্যে আছে কিনা, এবং যেই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সেটার শারীরিক যোগ্যতা তার মধ্যে আছে কিনা সেটা থাকতে হবে। আরেকটাকে যেটাকে আপনার সেই দায়িত্বগত যোগ্যতা, সেটাকে কাফাআহ বলা হয়, যে দায়িত্ব আদায়ের যে যোগ্যতা থাকা দরকার সেটার যোগ্যতা তার মধ্যে থাকতে হবে। এই চারটে বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে থাকে তাহলে সে সঠিকভাবে তার হাতে অর্পিত যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা সঠিকভাবে সে আদায় করতে পারবে। এবং এই ব্যাপারটা এমন যে এই আমানত কিন্তু নষ্ট করতে থাকবে মানুষ, এবং এটা কিয়ামতের আলামতও বটে যে আমানতকে নষ্ট করা হবে। এই ব্যাপারে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আউয়ালু মা তাফকিদুনা মিন দীনিকুম আল আমানা, বলেছে তোমরা তোমাদের ধর্মের মধ্যে সর্বপ্রথম যে জিনিসকে হারিয়ে বসবে সেটা হচ্ছে আমানত, যে আমানতকে তোমরা খেয়ানত করবে। দায়িত্ব আদায়ের ক্ষেত্রে দুইটি বৈশিষ্ট্যের কথা কোরআন মাজিদের মধ্যে এসেছে, একটা হচ্ছে আল কুওয়া, আরেকটা হচ্ছে আল আমানা। দায়িত্ব আদায়ের ক্ষেত্রে কুওয়া বলতে যেটা আগে বলেছে কায়িক শক্তি এবং মেধাগত শক্তি, দায়িত্বের সাথে সম্পর্কিত যত আপনার গুণাবলী আছে সেই শক্তি, আরেকটা হচ্ছে আমানতদারিতা। এই দুই জিনিস যদি থাকে কারোর মধ্যে সে দায়িত্ব গ্রহণ করতে পারে। এই দুইটার কোনো একটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে দায়িত্বের অবহেলা দেখা দেয়। আর এই দুইটা বৈশিষ্ট্যের মধ্যে কোনো বৈশিষ্ট্য যদি খুব কম পরিমাণে থাকে দায়িত্বের মধ্যে আংশিক অবহেলা দেখা যায়। এই কারণে এই দুইটা বৈশিষ্ট্য পুরোপুরিভাবে থাকতে হবে। এই কারণে আপনার হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে যখন মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছিলেন যে তাকে দায়িত্ব দেওয়ার জন্য, ছাগল পাল পরিচালনা করার জন্য, তখন প্রস্তাব করেছিলেন তার পিতাকে যে তাকে যেন দায়িত্ব দেওয়া হয় এই দায়িত্ব। তখন বলেছিলেন কেন দেওয়া হবে? তিনি বলছিলেন ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়িয়ুল আমিন, যা আপনি যাকে কর্মচারী হিসেবে নিয়োগ দিবেন তার মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে যে শক্তিশালী এবং আমানতদার। আর এই ব্যক্তির মধ্যে দুইটা গুণাবলী পুরোপুরিভাবে পাওয়া যাচ্ছে। কারণ হযরত মুসা আলাইহিস সালাম যখন গাছের নিচে বসা ছিলেন, পাশে কুয়া ছিল, কুয়ার উপর ঢাকনা ছিল, যে ঢাকনা অনেকজন মানুষ লাগে উঠাতে, কিন্তু তিনি এককভাবে সেটা উঠিয়ে দিয়েছেন এবং ছাগলকে পানি খাইয়ে দিয়েছেন। মানে হযরত শুআয়ব ইসলামের মেয়েরা যে ছাগল নিয়ে গেছে সেগুলোকে পানি পান করিয়ে দিয়েছেন সবার আগে। তাইলে এখানে তার শারীরিক কায়িক শক্তি বোঝা যায় যে তার কায়িক শক্তি ভালো। দ্বিতীয় নম্বর, যখন তার পিতা তাকে ডাকতে বলেছেন তখন তার মেয়েকে বলছেন পিছনে চলার জন্য, সামনে যেন না চলে। কারণ মেয়ে সামনে থাকলে আমানতের খেয়ানত হবে, তার দিকে বারবার দৃষ্টি যাবে। এই কারণে বলছে তুমি পিছনে থাকো, তুমি আমাকে পথ প্রদর্শন করবে, ডানে বামে সোজা এগুলো বলবে। তাইলে এর থেকে বোঝা গেছে তার মধ্যে আপনার আমানতদারিতা রয়েছে, সে আমানতের খেয়ানত করে না। এই কারণে তার মেয়ে তাকে কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়ার জন্য প্রস্তাব করেছেন, যে কর্মচারী হিসেবে সঠিকভাবে দায়িত্ব আদায় করার যে দক্ষতা, যোগ্যতা, শক্তি, সামর্থ্য সব কিছুই তার মধ্যে রয়েছে। এরকম ভাবে ইউসুফ আলাইহিস সালাম নিজেও দায়িত্ব নেওয়ার প্রস্তাব করেছিলেন। আল্লাহ জাল্লাহু কোরআন মাজিদের মধ্যে সেটা বলেছেন যে ইউসুফ ইসলাম বলেন ইজআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিযুন আলিম। যখন তিনি দেখেছেন যে তিনি ছাড়া অন্য কোনো ব্যক্তি এমন নেই যে দায়িত্ব বহন করবে রাষ্ট্রের সম্পদের দায়িত্ব, কারণ পরবর্তীতে দুর্ভিক্ষ দেখা দেবে। সুতরাং সেই সময়ে যদি আমানতের সাথে রাষ্ট্রীয় খাজানখানা যদি আপনার রক্ষা করা না যায়, মানুষের দুর্ভিক্ষে মারা যাবে। এই কারণে যখন তাকে এককভাবে তিনি দেখেছেন তিনি সেটার উপযুক্ত, এই কারণে তিনি প্রস্তাব করতে পেরেছেন। এই ব্যাপারে অনেকে মনে করে যে নিজে দায়িত্ব নেওয়া যায়। উনি আর সাধারণ মানুষের মধ্যে বেশ কম রয়েছে, উনি হচ্ছেন আল্লাহর নবী। সুতরাং তিনি প্রস্তাব করতেই পারেন, কারণ তার নিজের ব্যাপারে নিজের ভালো জ্ঞান আছে এবং দায়িত্ব সম্পর্কে ভালো জ্ঞান আছে যে সত্যিকারভাবে আদায় করতে পারে কিনা। কিন্তু আমাদের দেশে যারা ভোট চায় এরা নিজেরও খবর নাই যে কি দায়িত্ব নিতে যাচ্ছে। তারা মনে করে যে এই দায়িত্ব মানে এসে লুটপাট করে খাওয়া। এই কারণে খাওয়ার দক্ষতা তার মধ্যে আসে, এই জন্য সে প্রস্তাব করে নিজেকে যে আমাকে সবাই ভোট দাও যেন পদে গিয়ে খাওয়া দাওয়া করা যায় ঠিক মতো। এটাই কারণ তাদের যোগ্যতা এতটুকুই, তার চাইতে বেশি না। এই কারণে তিনি যখন বুঝতে পেরেছেন
যে আমি এই দায়িত্বের উপযোগী এবং সামনের ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা করার একমাত্র আমি সম্ভব, আমি করতে পারি। এই কারণে নিজকে প্রস্তাব করেছেন, বলছেন ইজআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম, যে আমাকে রাষ্ট্রীয় খাজানচিখানার দায়িত্ব দিবেন যেন আমি সেটাকে রক্ষা করতে পারি, আর আমি নিশ্চিত এই ব্যাপারে নিশ্চয়তা দিতে পারি আপনাদেরকে, ইন্নী হাফিজুন আলিম, যে আমার এই ব্যাপারে জ্ঞান রয়েছে, যে রক্ষণাবেক্ষণের যে জ্ঞানের প্রয়োজন সেই জ্ঞান আমার কাছে আছে, এবং আমি আমানতদার হাফিজ, আমি সেগুলোকে রক্ষা করার সেই চেতনা আমি বহন করি। এই কারণে ইমাম সাদি রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, ইউখাযু মিন হাতাইনিল আয়াতাইনি আন্নাহু ইয়ানবাগি আন ইয়াতাখায়্যারা ফিল ওয়ালায়াতি মান জামআ বাইনাল ওয়াসফাইন আল কুওয়া ওয়াল আমানা। তিনি বলেছিলেন এই দুই আয়াত থেকে যা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে কোনো রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়ার সময় এমন ব্যক্তিকে চয়ন করতে হবে যার মধ্যে এই দুইটা বৈশিষ্ট্য ভালোভাবে পাওয়া যায়। একটা হচ্ছে শক্তি সামর্থ্য, দ্বিতীয় নম্বর আমানত। তিনি বলছিলেন ফাবিল আমানতি তাতিমু আস-সিকাহ, যে কারোর মধ্যে যদি আমানতদারিতা থাকে তার উপর মানুষ আশ্বস্ত হতে পারে। ওয়াবিল কুওয়াতি ওয়াল কাফাআতি ইউতকানুল আমাল, এবং তিনি বলছেন শক্তি সামর্থ্য এবং যোগ্যতা থাকলে কাজটি সুচারুরূপে করা যায়, পুঙ্খানুপুঙ্খরূপে করা যায়। এই কারণে তিনি বলেন ফাইন উজিদা আল জামিউ লিল ওয়াসফাইনি ফালিয়াস্তামসিক বিগরজিহ। তিনি বলছিলেন যদি কখনো দুইটা বৈশিষ্ট্য ধারণকারী কোনো ব্যক্তিকে পাওয়া যায় তাইলে অবশ্যই তাকে আঁকড়ে ধরবে, তাকে হাতছাড়া করবে না। এই কারণে যদি এমন কাউকে পাওয়া যায় যে সত্যিকারের ছাত্র, সে ছাত্রের দায়িত্ব পালন করে, তাইলে প্রতিষ্ঠান অবশ্যই তার প্রতি খেয়াল রাখে। তার ছোটোখাটো দোষ থাকলেও সেটা মার্জনা করে। একজন শিক্ষক যদি দেখা যায় তার দায়িত্বের মধ্যে সে সচেতন, তখন তার ব্যাপারে সহজতা অবলম্বন করে প্রতিষ্ঠান। এটাই নিয়ম। কারণ বলেছে ফালিয়াস্তামসিক বিগরজিহ, যেন তাকে আঁকড়ে ধরা হয়, তাকে হাতছাড়া না করা হয়। একজন শক্তিশালী আমানতদার যার মধ্যে এই দুইটা বৈশিষ্ট্য থাকে, সে সবসময় হালাল বেছে চলার চেষ্টা করে, হারাম থেকে নিজকে রক্ষা করার চেষ্টা করে, এবং সে এটা বিশ্বাস করে যে রিজিক আল্লাহর হাতে, এবং আল্লাহর কাছে যা আছে সেটা আল্লাহর বিরুদ্ধে আচরণ করে পাওয়া যায় না। আল্লাহর আনুগত্যের মাধ্যমেই আল্লাহর পক্ষ থেকে রিজিক পাওয়া যায়। সুতরাং একজন শিক্ষক সে যদি আমানতদার এবং সামর্থ্যবান হয়ে থাকে, সে কখনো মাদ্রাসা পরিবর্তন করতে থাকে না। অনেকে আছে আরেকজন একটু অফার দিলে দৌড় দেয়, ঠিক না? কারণ আল্লাহর উপর বিশ্বাস নেই যে আল্লাহ এখানে থাকা অবস্থায় রিজিক বাড়াইতে পারে। এই চেতনা তার মধ্যে নেই। না, তার মধ্যে এই চেতনা থাকতে হবে রিজিক আল্লাহর হাতে। আমাকে যখন আল্লাহ এই দায়িত্ব অর্পণ করেছেন, তাইলে এটা সঠিকভাবে আদায় করতে হবে। কখনো সুযোগ সুবিধার ঘাটতির কারণে নিজের যে আমানত, সে আমানতের অবহেলা করে কখনো সেখানে অবস্থান করবে না। এবং সেই ব্যক্তি যদি কোনো হারামকে বর্জন করতে পারে নিজের দায়িত্বের খাতিরে, তাইলে আল্লাহ শানু তার উত্তম প্রতিদান দিয়ে দেন। এই কারণে দেখা যায় কোনো শিক্ষক যদি মানুষের বাচ্চার প্রতি সে যত্নবান হয়, আল্লাহ শানু তার সন্তানকেও যোগ্য আলেম বানিয়ে দেন। যারা নিজের সন্তানের প্রতি শুধু গুরুত্ব দেন, অন্যের সন্তানের প্রতি গুরুত্ব দেন না, আল্লাহ শানু তাদের সন্তানকে যোগ্য আলেম বানান না। কারণ অন্যের প্রতি গুরুত্ব দিলে আল্লাহ তার প্রতিও গুরুত্ব দিবেন। এই কারণে সে যদি কোনো হারাম কর্ম পরিত্যাগ করে, আল্লাহ শানু তার প্রতিদান দিয়ে দেন। আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ শানু তার অবশ্যই যে কোনো পথ বের করে দেন এবং তাকে তার অনাকাঙ্ক্ষিত দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। একজন শক্তিশালী আমানতদার সে কখনো মানুষের সম্পদ লুটেপুটে খায় না, কখনো নিজের যেই দায়িত্ব সেই দায়িত্বকে অন্য কাজে ব্যবহৃত করে না। যেরকমভাবে আমাদের রাষ্ট্রের ব্যক্তিবর্গ করে থাকে, তারা রাষ্ট্রীয় সম্পদ কিভাবে বক্ষণ করবে সেই চেতনা সবসময় ধারণ করে। কে কত টাকা বিদেশে পাঠাতে পারে, জমা করতে পারে, সেই চেতনায় থাকে, এবং নিজের দায়িত্বকে আপনার অন্যের গোলামি করতে গিয়ে ব্যবহার করে। কেউ আছে আগে যারা ছিল এরা ভারতের গোলামি করতে গিয়ে নিজের দায়িত্বকে অপব্যবহার করেছে। বর্তমানে যারা ক্ষমতায় আছে আমেরিকার গোলামি করতে গিয়ে তারাও দায়িত্বের অবহেলা করছে। ইউনুস কিছুদিন আগে যখন তার
নিজের ব্যাপার স্যাপার ছিল ততক্ষণ ভালো ছিল, নিজের সম্পদ গুছিয়ে যখন নিয়েছেন, সমস্ত কেস কামারি শেষ, তারপরে এখন আস্তে আস্তে গোলামি শুরু করেছে। এই হচ্ছে যার মধ্যে ধার্মিকতা নেই, তার একই অবস্থা হবে। তাইলে সত্যিকার যিনি শক্তিশালী, যিনি যোগ্য, যিনি আমানতদার, তিনি কখনো নিজের দায়িত্বকে অন্যের পদলেহন করার ক্ষেত্রে ব্যয় করবে না। আল্লাহ জাল্লা শাআনহু বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহ বিগাইরি হক ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামাহ। রাসূল বলেন, কিছু মানুষ এমন রয়েছে যে তারা মানুষের সম্পদ নিয়ে তারা ছিনিমিনি খেলে অধিকার ছাড়া, তাদের জন্য জাহান্নাম রয়েছে কিয়ামতের দিবসে। সুতরাং যারা রাষ্ট্রীয় সম্পদকে খাওয়ার চেষ্টা করে, এই সম্পদগুলির ছিনিমিনি খেলে, তাদের জন্য পরকালে জাহান্নাম অপেক্ষমান রয়েছে। একজন শক্তিশালী আমানতদার, তিনি কখনো তার ধর্মকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করবে না। যেরকম রাষ্ট্রীয় পদে অনেকে থেকে টাকার বিনিময়ে অন্যের গোলামি করে। এখনো বাংলাদেশে পদের মধ্যে এমন ব্যক্তিবর্গ রয়েছে যারা ভারতের টাকা খায়, রয়ের এজেন্ট হয়ে কাজ করে। সুতরাং নিজের ধর্মকে, নিজের দেশকে টাকার বিনিময়ে বিক্রি করে দিতে চাচ্ছে। কিন্তু যদি সত্যিকার সে দায়িত্ববোধ তার থাকতো, আমানতদারিতে থাকতো, তাইলে কখনো তার ধার্মিকতাকে, রাষ্ট্রকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দেওয়ার চেষ্টা করতো না। বরং সে নিজের ধার্মিকতাকে, নিজের ইজ্জত সম্মানকে হারাম থেকে রক্ষা করত এবং সন্দেহজনক ব্যাপার থেকে রক্ষা করত। কখনো তার নিজের জীবন চরিত্রকে আপনার রাষ্ট্রীয় সম্পদ বক্ষণের মাধ্যমে কলুষিত করতো না। কারণ আগের যারা ক্ষমতায় ছিল তারা রাষ্ট্রীয় টাকা পাচার করে শেষ পর্যন্ত আপনার কলুষিত হয়েছে, নিজের জীবনকে কলুষিত করেছে। সুতরাং একজন দায়িত্ববান আমানতদার সে কিন্তু এরকম করতে পারে না, কারণ সে জানে পরকালে তাকে এই সম্পদ সম্পর্কে হিসাব দিতে হবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে লা তাজুলু কদমা আবদিন হাত্তা ইউসলান আরবা, যে একজন মানুষের দুই কদম কখনো সামনে নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত চারটা জিনিস সম্পর্কে তার জবাবদিহিতা নিশ্চিত না হবে। তার মধ্যে একটা হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহ, যে তার জীবন সেটা কিভাবে তার সে ব্যয় করেছে, সঠিকভাবে না অসঠিকভাবে। এরকম আন শাবাবিহি ফিমা আবলাহ, তার যৌবনকে কিভাবে ব্যয় করেছে, পরিচালিত করেছে, সেই সম্পর্কে হিসাব দিতে হবে। 3 নম্বরে আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, তার সম্পদ সম্পর্কে হিসাব দিতে হবে, কিভাবে সে সঞ্চয় করেছে, কিভাবে ব্যয় করেছে। এবং 4 নম্বর যেটা আমাদের সাথে সম্পর্কিত, আন ইলমিহি মাযা আমিলা ফিহি, প্রত্যেকে আমরা ধর্মীয় জ্ঞান শিখি, প্রত্যেকের ধর্মীয় জ্ঞান অনুযায়ী আমরা আমল করছি কিনা পরকালে হিসাব দিতে হবে। সুতরাং যদি একজন মানুষ আমানতদার থাকে এবং যোগ্য থাকে, তার এই চেতনা থাকে যে আমাকে হিসাব দিতে হবে, অথচ অনেক মানুষ এমন রয়েছে যাদের মধ্যে এই চেতনা নেই। তারা আপনার মানুষের সম্পদকে হারামভাবে খাচ্ছে না হালালভাবে খাচ্ছে, এটার কোনো তোয়াক্কা করে না। সে সম্পদের গোলাম হয়ে পরকালের চিন্তা না করে সেই সম্পদের পাহাড় জমানোর চেষ্টা করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা নাসি জামান লা ইউবালিল মারউ বিমা আখাযাল মাল আমিন হালালিন আম মিন হারাম, যে এমন সময় আসবে মানুষের উপর কিয়ামতের আগে যে কোনো মানুষ চিন্তা করবে না সে কিভাবে সম্পদ সঞ্চয় করছে, সে হালালভাবে সঞ্চয় করছে না হারামভাবে, এই চেতনা তার মধ্যে থাকবে না। একজন শক্তিশালী আমানতদার ব্যক্তির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে তার চুক্তি সে রক্ষা করবে। যেই চুক্তি সে রাষ্ট্রের সাথে করেছে বা কোনো প্রতিষ্ঠানের সাথে করেছে সেটাকে অবশ্যই রক্ষা করবে এবং সেই শর্তগুলিকে কখনো ভঙ্গ করতে যাবে না, এবং সে শরীয়তের উপর এবং নিয়ম কানুনের উপর কখনো হস্তক্ষেপ করবে না। একজন ছাত্র যখন ভর্তি হয়, ভর্তি ফর্মের মধ্যে সিগনেচার নেওয়া হয়, কিছু শর্তাবলী থাকে নাকি থাকে না, সুতরাং সেই শর্ত সঠিকভাবে আদায় করতে হবে। একজন শিক্ষক যখন সে চাকরিতে যখন জয়েন করে তখন তাকে ফর্ম দেওয়া হয়, সেইখানে অনেকগুলো শর্ত লেখা থাকে, সে যখন সাইন করে তখন এইগুলো মানতে সে বাধ্য থাকে। সুতরাং একজন শক্তিশালী আমানতদার ব্যক্তি সে তার সাথে করা চুক্তিগুলো রক্ষা করে, কখনো শর্ত শায়েদকে নষ্ট করে না, ভঙ্গ করে না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমুন আলা শুরুতিহিম, যে মুসলমানরা সব সময় তার অন্যের সাথে কৃত যে শর্ত আছে সেগুলো রক্ষা করার চেষ্টা করে। এবং একজন শক্তিশালী আমানতদার
সে কখনো তার কাজের আমানতকে খেয়ানত করে না। যেমন একজন রাষ্ট্রীয় কোনো নিরাপত্তার দায়িত্বে আছে, সে কখন নিরাপত্তা সংক্রান্ত কোনো তথ্য নিজের শত্রুর কাছে পাচার করে না টাকার বিনিময়ে। এটা হচ্ছে কর্মগত আপনার কি আমানতদারিতা। একজনে বিশেষ কোনো একটা কাজ করছে, সেই কাজের গূঢ় রহস্য অন্যকে বলে দেবে না। এই কারণে সৌদি আরবে আমরা দেখেছি একটা হোটেলের কর্মচারীর সাথেও আপনার চুক্তি করে মালিক যে এই কর্মের যে আমানত রয়েছে এই আমানত কাউকে সাপ্লাই দেওয়া যাবে না। অনেক হোটেল রয়েছে, আমরা ঢাকায় থাকি যেখানে নাজিরা বাজারে, এখানে একটা আপনি হানিফ বিরিয়ানি আছে, মানে বিরিয়ানি দোকান তো অনেকগুলো আছে, দেখা যায় ওইখানে রাস্তার মধ্যে লাইন ধরে। তাইলে ওদের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যে বিরিয়ানির একটা সুঘ্রাণ পাওয়া যায় যেটা অন্য দোকানে পাওয়া যায় না। তাদের দক্ষতা এটা কিন্তু একজন কর্মচারী যে পাকায় সে অন্য দোকানদারকে সাপ্লাই দিতে পারবে না, কারণ সে কর্মগত আমানত, তার কাজের সাথে সম্পর্কিত। হ্যাঁ, এই কারণে অনেকে আবার সেটা অন্যের হাতে তুলে দিতে চায় না। যেমন হাজি বিরিয়ানি আরেকটা আছে তার কাছে, এখনো তাদের বংশের লোকেরাই পাকায়, অন্যকে পাকাইতে দেয় না, যেন এই গোমর কেউ না জানে, ঠিক না? তো এইভাবে মানে যে আমানতদারিতে কর্মের সাথে সম্পর্কিত সে আমানত সে অন্যকে সাপ্লাই দিবে না। প্রত্যেক প্রতিষ্ঠানে এরকম কিছু বিশেষ সিক্রেট ব্যাপার থাকে, যেটা যেমন ঢাকার মধ্যে কিছু প্রতিষ্ঠান আছে তারা শর্ত করে, যেমন আপনার আন্নুর প্রতিষ্ঠান একটা আছে ঢাকাতে, তাদের কিছু নিজে মনে করে নিজেদের কিছু পলিসি আছে যেটা অন্যের কাছে সাপ্লাই দেওয়া যাবে না। এগুলোকে বলে কর্ম সংক্রান্ত আমানত। সুতরাং যেই গুরু তত্ত্ব যে বিষয়গুলো রয়েছে কর্মের সাথে, বিশেষ কোনো ব্যাপার যেমন নিরাপত্তা সংক্রান্ত ব্যাপার, এই সমস্ত তথ্য শত্রুকে সাপ্লাই দেওয়া যাবে না। এমনকি যদিও যার অধীনে সে কর্মরত রয়েছে সে যদিও দুরাচার করুক না কেন, অনেকে দিনদার মানুষ, কিন্তু যখন মালিক তার সাথে দুরাচার করে তখন সে আমানতদারিতা রক্ষা করে না, রাগ করে বলে যে সে আমার সাথে দুরাচার করে আমিও তার প্রতিশোধ নেব না। এটা হতে পারে না। সে রাষ্ট্রের দায়িত্বে রয়েছে, সে অবহেলার শিকার হয়েছে, তার উন্নতি হচ্ছে না, মানে সে উপরের র্যাঙ্ক পাচ্ছে না, কোনো কারণে সে জুলুমের শিকার হয়েছে। সে রাগ করে বলতে পারে না যে আমি দেশের সমস্ত সিক্রেট তথ্যগুলো অন্যকে সাপ্লাই দিয়ে দেব, দেশের 12টা বাজে প্রতিশোধ নেবে। এটা হতে পারে না, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ্দিল আমানাতা ইলা মান ইতামানাক ওয়ালা তাকুন মান খানাক, যে তুমি আমানত আদায় করবে যে তোমাকে আমানতদার বানিয়েছে, এবং কেউ খেয়ানত করলে তুমি খেয়ানত করতে পারো না, তুমি অবশ্যই তোমার আমানতদারিতা রক্ষা করবে। সুতরাং মালিক দুরাচার করলে আমানতদারিতার খেয়ানত করা যাবে না। অনেকে আছে, আমি যখন চট্টগ্রামে দারুল মারুফে শিক্ষক ছিলাম, তা আমাদের সাথে একজন ব্যক্তি ছিল, মানে শিক্ষক আমাদের বন্ধু মানুষ, সে এরকম দুরাচার করতো, ক্লাসে যাই শুধু গল্প করতো, যোগ সাহেবের বিরুদ্ধে কথা বলতো, হ্যাঁ গল্প করতো, আর ওই এতিমদের মাথা ধরে ধরে বলতো তোর মাথা কতবার বিক্রি হয় তুই জানোস, মানে এরকম বলতো। মানে আমানতদারিতার খেয়ানত, যে তুমি দায়িত্ব নিয়েছো, তোমার যদি অবহেলার শিকার হও তাহলে সেটা আপনার ছাত্রের কাছে কেন কথা বলা, ছাত্রকে কেন প্রাতিষ্ঠানিক বিশেষ ব্যাপারগুলো জানিয়ে দেওয়া, এবং ক্লাসে ঠিকমতো ক্লাস না করা, যে আমি অবহেলার শিকার, আমার বেতন কম, তো তোমাকে এত কম বেতনে চাকরি করতে বলছে কি? এই দায়িত্বটা দিল কি? তুমি তো নিজের ইচ্ছায় দায়িত্ব গ্রহণ করেছো নাকি না? কোনো প্রতিষ্ঠানে কেউ কি ঘাট ধরে কাউকে শিক্ষক বানিয়েছে? না, বানায় নাই। কেউ ঘাট ধরে কাউকে শিক্ষক বানানোর প্রত্যেকে নিজ ইচ্ছায় শিক্ষকতা করতে এসেছে। এখন যদি সে দেখে যে আরেকজন ব্যক্তি যে আমার থেকে কাজ কম করে কিন্তু আমার চাইতে বেতন বেশি, পুরাতন শিক্ষক, তার বেতন বেশি, সে অবহেলা করে যে আমার বেতন কম কেন, এটা চলবে? চলবে না। এই অধিকার তার নেই, কারণ সে বেতন ঠিক করে তারপরে ঢুকেছে। আমরা এই ক্ষেত্রে আরব দেশে দেখেছি, একই সেক্টরে কাজ করে, পুরান লোকের বেতন 600 রিয়াল, কিন্তু নতুন নিয়োগ দিছে একই সেক্টরে, তার বেতন 800 রিয়াল। তো অনেক বাঙালি এসে আমাদেরকে বলতে যে আমাদের উপর জুলুম করা হয়েছে, তখন আমরা অফিসারদের সাথে আলোচনা করেছি যে তাদের সাথে জুলুম করা হয়েছে। তারা বলছে না, এটা কোশ্চিন কালেও জুলুম না, কারণ আমার কর্মচারী দরকার, আমি বিশ্বের সব জায়গায় টেন্ডার দিয়েছি, আমি এই বছরে
800 রিয়ালের নিচে কোনো কর্মচারী পাই নাই, আমি বাধ্য হয়ে 200 রিয়াল বেশি দিতে হয়, তাই বলে কি আমি পুরাতনগুলোর আরো 200 রিয়াল বাড়িয়ে দেব? না, সে চুক্তি করে ঢুকেছে, তার একটা ফর্মুলা আছে, তাকে বলা হয়েছে যে বেতন এইভাবে এইভাবে বাড়বে, এইভাবে সব সে জেনে শুনে সে সিগনেচার করে ডিউটিতে ঢুকেছে। সুতরাং সে সেই আপনার কমিটমেন্ট রক্ষা করতে বাধ্য। আর আমি পাই না এই দামের কমে, সুতরাং আমি এটা নিতে বাধ্য। সুতরাং কোনো জুলুম হয়নি, প্রত্যেকের কমিটমেন্টে সে চলতে বাধ্য, কারণ কাউকে এখানে বাধ্য করা হয়নি কাজের জন্য। সুতরাং প্রত্যেকে তার কর্মগত যে আমানত, সে আমানত রক্ষা করবে, যদিও তার উপরস্থরা তার প্রতি দুরাচার করুক না কেন, কারণ তার হিসাব তাকে দিতে হবে। একজন আমানতদার শক্তিশালী ব্যক্তিত্ব, সে অবশ্যই তার অধীনস্থদের আমানত সম্পর্কে সবসময় সচেতন থাকে, কারণ সে জানে আল্লাহ রাসূল বলেছিলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে হিসাব দিতে হবে। এই কারণে তার অধীনস্থদের ব্যাপারে সে সতর্ক থাকে, তাদের ধার্মিকতা, তাদের দুনিয়ার ব্যাপার সব সে খেয়াল রাখে। একজন অফিসার তার অধীনস্থ লোকেরা সালাত আদায় করে কিনা, সঠিকভাবে ডিউটি পালন করে কিনা, তাকে অবশ্যই সেই সম্পর্কে সচেতন হতে হবে, নতুবা তার আমানতের খেয়ালের জন্য পরকালে হিসাব দিতে হবে। একইভাবে একজন শিক্ষক, তার অধীনে ছাত্র রয়েছে, সুতরাং তাদেরকে সঠিকভাবে তাদের ব্যাপারে দায়িত্ব আদায় করা, তাদেরকে সঠিকভাবে শিক্ষা দান করা, তাদের চারিত্রিক ব্যাপারকে লক্ষ্য করা, সবকিছু দায়িত্ব একজন শিক্ষকের। সুতরাং এই দায়িত্বে অবহেলা করলে পরকালে হিসাব দিতে হবে। একজন শক্তিশালী, যোগ্য এবং আমানতদার, সে আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার সবসময় চেষ্টা করে, কারণ সে জানে রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু, যে আল্লাহ জাল্লাহু পছন্দ করেন যখন কোনো ব্যক্তি কোনো দায়িত্ব নেয় সেটা সে পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করে। তাইলে একজন যোগ্য এবং আমানতদার ব্যক্তি চিন্তা করে যে আমি যদি আমার দায়িত্ব সঠিকভাবে আদায় করতে পারি, তাইলে আল্লাহর কাছে আমি প্রিয় বান্দা হিসেবে আখ্যায়িত হব। একজন যোগ্য এবং আমানতদার ব্যক্তি এই কথা বিশ্বাস করে যে হারাম সম্পদ সেটা অবশ্যই খারাপ উপার্জন, নিকৃষ্ট উপার্জন, সেটার মধ্যে কোনো বরকত থাকতে পারে না, সেটা অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সুতরাং সে কখনো অবৈধভাবে সম্পদ আহরণের চেষ্টা করে না। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন এই ক্ষেত্রে, ওয়াল উজরাতু ইয়াসিরাতুল হালাল খায়রুম মিনাল উজরাতিল কাসীরাতিল হারাম, বলতেছে হালাল ভাবে সামান্য উপার্জন সেটা অনেক উত্তম, হারাম ভাবে বেশি কামাইয়ের চাইতে। অনেককে দেখা যায় যে দীর্ঘ সময় থেকে একই চাকরি করে যাচ্ছে অল্প বেতনে। আমি নাজিরা বাজার একজন খোকন নামে একজন কর্মচারী আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী, তাকে জিজ্ঞেস, তার বেতন এসে মাত্র 10,000 টাকা। ঠিক না? আমাদের এখানে কর্মচারীর বেতন, হ্যাঁ, চাকরি করো, সে বলছে অনেক বছর থেকে। হ্যাঁ, তো বললাম এইভাবে থাকো, এখান থেকে চলে যেতে পারো না? বলে যে না, এইখানে ভালো লাগে। হ্যাঁ, তার ফ্যামিলি চলছে, আল্লাহ বরকত দিচ্ছে অল্প বেতনের মধ্যে, কারণ সে মনে করছে এটা দিয়ে আল্লাহ বরকত দিতে পারেন। আর অনেকে অনেক টাকা কামাই করেও বরকত পায় না। তাইলে বলছেন শেখ ইবনে উসাইমিন বলছেন, অল্প কামাই যেটা হালাল পথে হয় সেটা অনেক উত্তম হারাম পথে বেশি কামাইয়ের চাইতে। তিনি বলেছেন, লিআন্না রাজুলা ইযা ইকতাসাবা মালান হারামা লাম ইউবারিকিল্লাহু লাহু ফিহি, বলছেন কোন ব্যক্তি যদি হারাম পথে কামাই করে আল্লাহ সেই সম্পদের মধ্যে বরকত দেন না, এমনকি যদি সে সদকা করে সেটা আল্লাহ গ্রহণ করেন না। অনেক ব্যক্তি আছে মনে করে আমার পোস্টে থেকে আমি দুর্নীতি করব, বয়স যখন শেষ হয় আমি একটা মসজিদ বানিয়ে দিব। আছে এরকম অনেকে মসজিদ বানায় দেয়, উল্টা পাল্টা কামাই করে যখন বড় ধনী হয় মসজিদ একটা বানিয়ে দিয়ে সে রেহাই পাওয়ার চেষ্টা করে। না, এটা হবে না, কারণ তার এই সম্পদ গ্রহণযোগ্য হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, যে আল্লাহ জাল্লাহু পবিত্র, আল্লাহ পবিত্র সম্পদ ছাড়া কোনো কিছু গ্রহণ করবেন না। একজন যোগ্য আমানতদার ব্যক্তি সে কখনো অন্যের সম্পদ কোনোভাবে গ্রহণ করার চেষ্টা করবে না, যদিও সামান্যতম হয়। কারণ অনেক পদে আসীন ব্যক্তিত্ব সে মানুষ থেকে ঘুষ নেয়, আছে না? অথচ কাজ এটা করা তার দায়িত্ব, সে ডাকি নেওয়ার দরকার। আমরা সৌদি আরবে দেখেছি, নতুন একটা লোক অফিসে ঢুকলে যদি দেখে এদিক তাকায়,
মানে সে বুঝতে পারতেছে না কোন অফিসারের কাছে যাবে। তখন যে কোনো অফিসার ডাক দেয় ওকে, যে এদিকে আসো, তোমার কি সমস্যা। তখন বলে দেয় যে তুমি ওই ডেস্কে যাও, ওখানে গেলে কাজ এটা হয়ে যাবে। এইভাবে তারা দায়িত্ব। আমাদের দেশ হয়েছে না, ফাইল ঠেলতে হবে। আপনি যে ওইখানে ঘুরে করেন, কেউ জিজ্ঞাসাও করবে না কি জন্য আসছে, বরং জিজ্ঞাসা করে টাকা চাইবে, যে এই কাজটা আমি করে দেবে, আমাকে এত টাকা দিতে হবে। হ্যাঁ, এই অবস্থা। সুতরাং একজন সত্যিকারের যিনি দায়িত্বশীল আমানতদার, যিনি যোগ্য, তিনি অবশ্যই আল্লাহর শাস্তিকে ভয় পাবে, কারোর সম্পদ চেষ্টা করবে না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখেছেন, যেই ব্যক্তি যুদ্ধ করতে গিয়েছিল, কোন একটা তীর এসে তাকে হত্যা করে ফেলেছে। মানে যুদ্ধক্ষেত্রে একজন সাহাবী, তার গায়ে তীর লেগে সে মারা পড়েছে। তখন মানুষেরা বলেছিল হানি আল্লাহু আশ-শাহাদা, যে সে সৌভাগ্যবান, সে শহীদ হয়ে গেছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাশ শামলাতাল্লাতী আসাবাহা ইয়াওম খায়বার মিনাল মাগানিম লাম তুসিবহা আল মাকাসিম লা তাশতাইলু আলাইহি নারা। তিনি বলছেন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, যে সেই চাদরটা সে লুকিয়ে নিয়ে ফেলেছে খাইবারের যুদ্ধের সময় গনিমতের থেকে, যেটা এখনো বন্টন করা হয়নি, সেটা তার উপর আগুন হয়ে দাউ দাউ করবে। সুতরাং সেই ব্যক্তি যুদ্ধক্ষেত্রে আপনার তীর তার গায়ে লেগে সে মারা গেছে, কিন্তু রাসূল বলছেন না, অসম্ভব, সে শহীদ হতে পারে নাই, কারণ সে আগে খাইবার যুদ্ধে একটা ছোট চাদর চুরি করছে। কারণ সামলা বললে কিসা মুসগীর, সাধারণ চাদর, ছোট, এটা চুরি করার কারণে সে শহীদ হইতে পারলো না। বললে যে তার শরীরের উপর সেটা আগুন হিসেবে দাউ দাউ করবে। এটার ব্যাখ্যা উলামায়ে কেরাম দুইভাবে দিয়েছেন। একটা হচ্ছে ওই কাপড়টাই বা ওই জিনিসটা যেটা কেউ চুরি করে, সেটা কিয়ামতের দিবসে আগুনে রূপান্তরিত হবে এবং সেটার মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হবে। আরেকটা ব্যাখ্যা আছে সেটা তার শাস্তির কারণ হবে। তাইলে এই যে হাদিসটা আমরা শুনলাম, এই হাদিসের মধ্যে প্রমাণ যে মানুষের অধিকার অনেক ভয়াবহ, সামান্যটুকু হলেও সেটা কিন্তু পরকালে ভয়াবহ হয়ে দেখা দিবে এবং সেটার জন্য জাহান্নামে দগ্ধ হতে হবে। এবং এটাই বলা হচ্ছে যে কোনো মানুষের সম্পদ সেটা কোনোভাবে নেওয়া যাবে না। যেমন কেউ কোনো দায়িত্বে আছে, যেমন ওয়াকফের দায়িত্বে আছে, মানে কেউ কোনো সম্পদ ওয়াকফ করে দিয়েছে, তার দায়িত্বশীল কাউকে বানানো হয়েছে, সে ওয়াকফের সম্পদ চুরি করে, লুটপাট করে, এরকম আছে। অথবা রাষ্ট্রীয় খাজানচিখানার দায়িত্বে আছে, সে লুটপাট করছে না। একজন সত্যিকার আমানতদার ব্যক্তি সেটা করতে পারে না, কারণ সে জানে যে সামান্যটুকু হইলেও কিয়ামতের দিবসে সেটা ভয়াবহ আকারে দেখা দিবে। যেই ব্যক্তি হারাম সম্পদ ভক্ষণ করে, সে মূলত নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু জাসাদিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আওলা বিহি, যেই শরীর হারাম দিয়ে গঠিত, সেই শরীর জাহান্নামে দগ্ধ হতে বাধ্য। তাইলে কোনো শরীর যার খাওয়া দাওয়া সব হারামের মাধ্যমে, সেই শরীর কখনো জান্নাতে যেতে পারে না। সুতরাং কেউ উল্টাভাবে চললে নিজকে সে ক্ষতির সম্মুখীন করে। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। প্রিয় ভাইরা আমার, একজন ব্যক্তির যদি শক্তি, সামর্থ্য এবং আমানতদারিতা থাকে, সেই আমানতদারিতা তাকে অবশ্যই আহ্বান করে যে কখনো কোনো সন্দেহক জিনিসে সে লিপ্ত হবে না, কোনো সন্দেহজনক জিনিসে সে লিপ্ত হবে না। কোনো যদি সে লেনদেন করে, লেনদেনের মধ্যে যদি সন্দেহ পায়, সেই সন্দেহ থেকে দূরে থাকবে, সে ভোগ করতে যাবে না। হ্যাঁ, এটা অবশ্যই করবে। যেরকম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা প্রসিদ্ধ আছে। তিনি যখন তার সাথীকে, যার সাথে তিনি ব্যবসা করতেন, তার সাথীকে বলে দিয়েছিলেন একটা কাপড় সম্পর্কে, যে এই কাপড়ের মধ্যে সমস্যা আছে, যদি কাউকে বিক্রি করতে হয় তুমি এটা সমস্যার কথা বলে দিয়ে বিক্রি করবে। কিন্তু পরে যখন তিনি হিসাব নিতে আসলেন, তাকে জিজ্ঞাসা করলেন, ওই যে কাপড়টার কথা বলছিলাম ওটার কি খবর? বলতেছে আমি তো বিক্রি করে দিছি। বললো যে কিনছে তাকে বলছিলেন সমস্যার কথা? বলে যে আমি বলি নাই। তো উনি পুরো টাকাটা সদকা করে দিলেন।
মানে পুরো কাপড়ের টাকাটা, কারণ এটা সন্দেহজনক সম্পদ, যেখানে ভেজাল ঢুকেছে। এই কারণে একজন ব্যক্তি যদি সত্যিকার আমানতদার হয় এবং দায়িত্বশীল হয়, কখনো সন্দেহজনক কোনো কর্মকাণ্ডে সে জড়িত হতে পারে না। কারণ সে জানে যে আল্লাহর সামনে পরিষ্কার হয়ে দেখা দিতে হবে, না হলে কিন্তু পরকালে রক্ষা মিলবে না। কারণ দুনিয়ার মধ্যে যেই সম্পদ মানুষে হালালভাবে কামায়, সেটার কিন্তু হিসাব দিতে হয়, হিসাব ছাড়া কোনো কিছুই থাকবে না। এই কারণে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবাদের মধ্যে ধনী ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর রাসূলের স্ত্রীদেরকে তিনি আপনার সমস্ত ব্যয়ভার বহন করেছিলেন তাদের। হযরত আয়েশাকে এক সময় তার আপনার প্রয়োজনীয় টাকা দিয়ে তিনি বের হচ্ছিলেন, বের হওয়ার পরে হযরত আয়েশা কেঁদে ফেলেছেন। তখন তিনি আবার ফিরে ঘরে ঢুকলেন, বললেন যে, হে আম্মাজান, কেন কাঁদলেন? কোনো সমস্যা আছে আপনার? বলেন, আমি সমস্যার সমাধান করে দেব। তখন বললেন যে, না, আমি হঠাৎ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমার স্মরণে এসেছে, যে রাসূল বলেছিলেন যে আমার সাহাবায়ে কেরাম, গরিব সাহাবায়ে কেরাম হিসাব দিয়ে জান্নাতে চলে যাবে, কিন্তু তখন দেখা যাবে আব্দুর রহমান বিন আউফ দাঁড়িয়ে আছে হিসাব দেওয়ার জন্য, অথচ তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। তাইলে দুনিয়াতে যেই সমস্ত সম্পদ যত বেশি কামানো হোক না কেন, চিন্তা করতে হবে এইগুলার হিসাব ঠিক মতো দিতে হবে। এই কারণে কামাইতে খুবই সতর্ক থাকতে হবে। আর যেটা হারাম, সেটার জন্য তো শাস্তি ভোগ করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এই কারণে ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, রাদ্দু দিরহামিন মিন শুবহাতিন আহাব্বু ইলাইয়া মিন আন আতাসাদ্দাকা বিমিআতি আলফি দিরহাম। তিনি বলছিলেন, একটা টাকা সেটা যদি সন্দেহের মাধ্যমে অর্জিত হয়, সেটাকে ফিরিয়ে দেওয়া আমার কাছে অনেক প্রিয় 1,00,000 টাকা সদকা করার চাইতে। মানে একটা টাকা সন্দেহজনক, সেটাকে ফিরিয়ে দেওয়া যথাস্থানে, সেটা ওনার কাছে পছন্দনীয় 1,00,000 টাকা সদকা করার চাইতে। আর অনেকে তো সরাসরি আপনার হারাম কামায়, সে সদকা করে শেষ পর্যন্ত জান্নাতে যাবে, এই চিন্তা। একজন যোগ্য এবং আমানতদার ব্যক্তি, তিনি যেই কোনো সম্পদ আহরণ করতে গেলে হালালের চিন্তা করবেন, এবং তিনি হাতেই সম্পদ রাখবেন, অন্তরে ঢুকাবেন না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। ধনী হইতে গেলে যদি টাকা এমনি সহজভাবে আসে, সেটা হাতে থাকবে, অন্তরে যেন না যায়। অন্তরে যাওয়ার মানে হচ্ছে, যদি আপনার কোনো লস হয়ে যায়, তাহলে যেন আপনি হাহুতাশ না করেন। অনেকে হার্ট ফেল করে, বড় অঙ্কের টাকা যদি আপনার নষ্ট হয়ে যায়। তাইলে যদি কোনো টাকা নষ্ট হইলে, আপনার বিনিয়োগের জন্য কোনো ক্ষতি হইলে, যদি দেখা যায় যে আর ঘুম আসে না, চিন্তা পেরেশানি, বোঝা গেছে আপনার সম্পদ আপনার অন্তরে ঢুকে গেছে, হাতে নাই। যদি হাতের সম্পদ হইতো, হাত থেকে সরে গেলে কিচ্ছু আসে যায় না, ঠিক না? তাইলে একজন মুমিন, একজন আমানতদারের সম্পদ থাকবে হাতে, কখনো অন্তরে ঢুকবে না। এবং সে তার অর্জিত সম্পদ সে আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাইবে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নি'মাল মালুস সালিহ লিররাজুলিস সালিহ, বলছে উত্তম সম্পদ ওই ব্যক্তির হাতে থাকা উত্তম, যে নেককার মানুষ। তাইলে কারোর জন্য যদি একজন মানুষ ভালো নেককার, যদি নাকি আপনার ব্যবসায়ী হয়, তার জন্য দোয়া করা যেতে পারে যে আল্লাহ তার সম্পদ বাড়িয়ে দেখ, কারণ সে সম্পদ যদি তার হাতে আসে, সে আল্লাহর পথে ব্যয় করবে। সুতরাং নেককারের হাতে সম্পদ আসলে সেটা ঈর্ষণীয় কোনো ব্যাপার না, বরং খুশি হওয়ার ব্যাপার, যে সে সম্পদগুলো অযথা নষ্ট হবে না। একজন যোগ্য আমানতদার ব্যক্তি, সে কখনো আপনার ঘুষ নিতে যাবে না। কারণ যারা কোনো পদে অবস্থানে আছে, অনেকে দলীয় পদেও, যখন রাষ্ট্র ক্ষমতায় চলে আসে দল, তখন পাতি পাতি নেতারাও কি আপনার টাকা খায়, মানে নেতার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য, ঠিক না? এই যে ঘুষ, এইগুলো সুদ, এই সুদ খাওয়া যাবে না। নিজের পজিশনকে কখনো ব্যক্তিগত কাজে ব্যয় করা যাবে না। অনেকে আছে, যখন চেয়ারম্যান হয়ে যায় এলাকার, তখন নিজের পদটাকে কাজে লাগিয়ে সে কোটি কোটি টাকা জমা করে পরে পালায়। যেমন আমাদের পৌরসভার চেয়ারম্যান সাহেব, আমি চিন্তা করি ওই লোকটা পালাইলো কেন? কারণ এ তো পৌরসভার চেয়ারম্যান ছিল, এ তো রাজনৈতিক, মানে রাজনীতির কোনো ব্যক্তি ছিল না, সেও পালাইছে। কারণ সে পৌরসভার মধ্যে দুর্নীতি করছে, সে ভালো করে জানে, জামিয়ে ধরা পড়তে পারে, ঠিক না? এই হচ্ছে অবস্থা। তো সুতরাং কেউ নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে ব্যক্তি স্বার্থ উদ্ধার করার চেষ্টা করবে না।
কারণ সে অবশ্যই আল্লাহকে ভয় পাবে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনার হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাইশা ওয়াল মুরতাশি, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যে সুদ সে আপনার ঘুষ দেয় অথবা ঘুষ খায়, যেই ব্যক্তি সবার উপর আল্লাহর লানত। সুতরাং যার উপর আল্লাহর লানত পড়বে সে কখনো সফল কাম হতে পারে না। একজন যোগ্য আমানতদার ব্যক্তি সে অন্যের জন্য সে আপনার নমুনা হবে, যে অন্য ব্যক্তি যেন তাকে দিয়ে সে আপনার পথ খুঁজে পায়, এমন ব্যক্তি হতে হবে। আদর্শবান হতে হবে একজন ব্যক্তিকে, যে সত্যিকারের আমানতদার সে অন্যের জন্য আদর্শ হবে, যেন অন্য মানুষ কেউ ক্ষমতায় আসলে তার মতো চলার চেষ্টা করে। এই কারণে তাকে অবশ্যই আমানতদারিতা রক্ষা করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলতে হবে। কারণ কোনো দেশে যদি প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি যদি আমানতদারিতা রক্ষা করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই রাষ্ট্র উঠতে সময় লাগে না। বর্তমানে আপনি দেখবেন আফগানিস্তান কিন্তু পুরো বিশ্ব তাকে কোণঠাসা করেছে, কিন্তু তারা যখন আপনার জালিয়াতের বিরুদ্ধে কঠিন হস্ত, যে দুর্নীতি করবে তাকেই গুলি করে হত্যা। এই কারণে দুর্নীতি বন্ধ হয়েছে, তাদের নিজস্ব টাকা দিয়ে এখন সামনে অগ্রসর হচ্ছে, তাদের অর্থনীতি অগ্রসর হচ্ছে। কারণ এই দুর্নীতির কারণে রাষ্ট্র অগ্রসর হতে পারে না। অথচ আমার দেশে টাকার অভাব নেই, বাইরে 1 কোটির বেশি মানুষকে রেমিটেন্স পাঠায়। সুতরাং সেই দেশে তো আপনার কোনো রাত থাকতে পারে না, কিন্তু সব লুটিপুটে খাওয়ার কারণে এই সমস্যা। কারণ কোনো দেশে যদি আমানতদারিতে থাকে তাইলে রাষ্ট্রীয় সম্পদ যথার্থ ব্যবহৃত হয় এবং বরকত নেমে আসে, এবং দায়িত্ব দিতে গেলে ওই রকম মানুষকে দায়িত্ব দিয়ে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআহ, যখন আমানত নষ্ট করা হবে তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা ইয়াদাতুহা ইয়া রাসূলুল্লাহ, সে আমানত নষ্ট করার মানে কি? রাসূল বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআহ, বলে যে যখন কোনো দায়িত্ব যে যোগ্য না তাকে দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করবে। আর বর্তমান বিশ্বের মধ্যে অযোগ্য মানুষই কি আপনার দায়িত্ব পায়। প্রত্যেক এলাকার লম্পট মানুষ, যেগুলা মানুষের টাকা চুরি করতে অভ্যস্ত, এরাই কিন্তু ক্ষমতা পায়। আর কেউ যদি ভালো মানুষ ক্ষমতায় যায় সে কোণঠাসা হয়ে যায়, তখন দলের মধ্যে তার গুরুত্ব থাকে না। এসব অবস্থা। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে অনেক মানুষ নিজে দুর্নীতি করে না, কিন্তু অন্য দুর্নীতি করলে সেটা বলে না, সেটাও দায়িত্বহীনতা। কারণ আপনি যদি সত্যিকার আমানতদার হয়ে থাকেন তাহলে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার দায়িত্ব আপনার। সুতরাং আপনার পাশে যদি অন্য অফিসার আপনার দুর্নীতি করে, অবশ্যই রাষ্ট্রকে অবশ্যই জানিয়ে দিতে হবে। কারণ যদি এই দায়িত্ব আদায় না করা যায়, দেশ শেষ পর্যন্ত ডুবে যাবে। যেরকম দেশের ক্ষতি হয়েছে, আগের সরকার ক্ষতি করে দিয়েছে, কোটি কোটি ডলার বাইরে পাচার করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটা সুন্দর দৃষ্টান্ত দিয়ে বুঝালেন। রাসূল বললেন, এই দৃষ্টান্ত কিন্তু সবাই জানে, তাবলীগীরা দিয়ে থাকে। রাসূল বলেন, মাসালুল কায়িম আলা হুদুদিল্লাহ ওয়াল ওয়াকিউ ফিহা কামাসালি কওমিন ইসতাহামু আলা সাফিনাহ ফাসাবা বা'দুহুম আলাহা ওয়া বা'দুহুম আসফালাহা فكان الذين في أسفلها إذا استقوا من الماء مروا على من فوقهم فقالوا لو أننا خرقنا في نصيبنا خرقا ولم نؤذي من فوقنا فإن يتركوهم وما أرادوا هلكوا جميعا وإن أخذوا على أيديهم نجوا ونجوا جميعا। রাসূল সুন্দর দৃষ্টান্ত দিলেন যে কিছু মানুষ সফরে গেছে, সফরে গিয়ে নদীতে নৌকায় উঠেছে, উঠার পর সেই নৌকার মধ্যে 2টা স্তর আছে, অর্থাৎ ডাবল আর কি, 2 তলা নৌকা। তো বলে যে নিচের যারা আছে এদের পানির প্রয়োজন হলে উপরে যাইতে হয়। তো এখন নিচের লোকেরা বললো যে পানি তো আমাদের কাছে, আমরা দোতলা গিয়ে মানুষকে কষ্ট দেওয়ার কি দরকার আছে, তাইলে আমরা নিচে যদি ছিদ্র করে দেই তাইলে তো পানি ডাইরেক্ট পেয়ে যেতেছে, কোনো সমস্যা নেই। তো বলতেছে যদি আপনি উপরের লোকেরা যদি তাড়াতাড়ি আসে ওদের হাত না ধরে যে তোমরা এই পরিকল্পনা থেকে দূরে থাকো, আমাদের কষ্ট হইলেও 1000 কষ্ট হইলেও আসো, তোমরা এখান থেকে পানি নিয়ে যাও, তাইলে সবাই রক্ষা পাবে। আর যদি বলে যে থাক ওদের জায়গায় ওরা ছিদ্র করে ফেলাক, আমাদের কি, বলে যে কেউ রক্ষা পাবে না, সবাই মারা যাবে। সুতরাং আপনি আপনার পাশের কাউকে দুর্নীতি করতে দেখলে, খারাপ কাজ করতে দেখলে অবশ্যই প্রশাসনকে জানাতে হবে, সেটার বিরুদ্ধে সবাই একজোট হয়ে প্রতিরোধ করতে হবে।
না হলে কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হব, পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ শানুর কাছে আমরা দোয়া করছি আমাদেরকে যেন সত্যিকারের দায়িত্ব হিসেবে গ্রহণ করেন এবং আমানতদারিতার